সবশেষে নবম পে স্কেল কার্যকর। নতুন স্কেলে 20 গ্রেডের বদলে থাকছে 12টি গ্রেড। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রথম আলো পত্রিকায় চাকরিজীবীদের জন্য প্রকাশিত হয়েছে একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন। তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং চাকরিজীবীদের সকল নিউজের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটল আজ। বহু আলোচনার পর অবশেষে নবম জাতীয় বেতন কাঠামোর গ্যাজেট প্রকাশিত হয়েছে। এ ঘোষণার মধ্য দিয়ে লাখ লাখ কর্মকর্তা কর্মচারী জীবনে এক নতুন পরিবর্তনের দ্বার খুলে গেল। সূত্র জানায়, খসড়া জমা দেওয়ার পর বিশেষ কমিটির সুপারিশ অনুযায়ী দ্রুত পর্যালোচনা শেষে এটি অনুমোদন করেন প্রধান উপদেষ্টা। বর্তমান প্রশাসন জানিয়েছে, এই পদক্ষেপ কেবল একটি বেতন কাঠামো নয়, বরং এটি রাষ্ট্রের পক্ষ থেকে সরকারি চাকরিজীবীদের প্রতি একটি প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ও মর্যাদা দেওয়ার প্রয়াস। নতুন কাঠামো অনুযায়ী বেতনের পাশাপাশি ভাতাগুলোতেও আনা হয়েছে পরিবর্তন। কর্মচারীরা পেতে যাচ্ছেন সর্বোচ্চ 30% পর্যন্ত মহার্ঘ ভাতা। শুধু তাই নয়, চিকিৎসা, উৎসব ও যাতায়াত ভাতা, এই তিনটি খাতে বিশেষভাবে বরাদ্দ বাড়ানো হয়েছে। চিকিৎসার খরচ বেড়ে যাওয়ায় এই ভাতাটি নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। উৎসবের সময় পরিবারের পাশে দাঁড়াতে উৎসব ভাতা পুনর্গঠন করা হয়েছে। যাতায়াত ভাতার ক্ষেত্রেও দেওয়া হয়েছে বাড়তি সহায়তা, যদিও বাসা ভাড়া ভাতা এ ধাপে অপরিবর্তিত রাখা হয়েছে। গ্যাজেট প্রকাশের পর সংশ্লিষ্ট সকল দপ্তরে নির্দেশনা পাঠানো হচ্ছে। প্রতিটি অফিস পর্যায়ে এই নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রশাসনিক প্রস্তুতি প্রায় শেষ। আগামী মাস থেকেই বিভিন্ন দপ্তরে ধাপে ধাপে নতুন কাঠামো অনুযায়ী বেতন পরিশোধ শুরু হবে। নতুন স্কেলে বেতন নির্ধারণ কেবল আর্থিক উন্নয়ন নয়, এটি একটি কাঠামোগত সংস্কারও বটে। এবার একসাথে 12টি গ্রেডে বেতন বিন্যাস করা হয়েছে, যা পূর্ববর্তী কাঠামোর অনেক জটিলতা দূর করবে। অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নতুন এই কাঠামো বাস্তবায়নের ফলে দেশে কর্মচারীদের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য যেমন বাড়বে, তেমনি অভ্যন্তরীণ বাজারেও তা ইতিবাচক প্রক্রিয়া ফেলবে। তবে এক্ষেত্রে মুদ্রাস্ফীতির প্রভাব মোকাবেলায় সরকারের বাড়তি নজর প্রয়োজন বলে মনে করা হচ্ছে। সবচেয়ে বেশি উপকৃত হবেন যারা এতদিন অবহেলিত ছিলেন, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। এ শ্রেণীর কর্মচারীরা দীর্ঘদিন ধরে যেভাবে বেতন কাঠামোর বাইরে থেকে গেছেন, এবার তাদের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর এসেছে। বিশেষ করে তৃতীয় শ্রেণীর কর্মচারীদের বর্তমান বেতন কাঠামো তাদের পরিবারের ন্যূনতম ব্যয় চালাতে হিমশিম খাওয়াচ্ছিল। সেই বাস্তবতা বিবেচনায় রেখে নতুন সিদ্ধান্তে তাদের জন্য উল্লেখযোগ্য সুবিধা নিশ্চিত করা হয়েছে। চতুর্থ শ্রেণীর কর্মচারীরা বিভিন্ন সময় আন্দোলন করেছেন, দাবি জানিয়েছিলেন। শুরুতে শুধুমাত্র ভাতা পুনর্বিন্যাসের পরিকল্পনা থাকলেও পরবর্তী সরকারের নীতিগত সিদ্ধান্তে এটি একটি পূর্ণাঙ্গ পে স্কেল রূপে বাস্তবায়ন করা হয়েছে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে সরকারি দপ্তরগুলোয় এক ধরনের স্বস্তি ও উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়েছে।